রাধে রাধে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে সরস্বতী পুজো। আমি সকাল সকাল হলুদ আর নিম থেতো করে গায়ে ছুঁয়ে স্নান করে এসেছি। এখন যাবো আমি ঠাকুর ঘরে মা সরস্বতীকে বলতে, যাতে একটু বিদ্যা বুদ্ধি আর সুমতি দেয়। চলো দেখছি ঠাকুর ঘরটা সুন্দর করে নতুন সাজিয়েছে। আমাদের ঠাম্মা মারা গেছে, আমাদের বাড়িতে অসুস্থ, তার জন্য এবার আমাদের আর পুজোটা হচ্ছে না। তো আমরা ঘরোয়াভাবে মাকে আরাধনা করব, সেটাই আপনাদের সামনে তুলে ধরছি। পুজোর মেন পার্ট রেডি হওয়ার টাইম চলে এসেছে। মেয়েদের রেডি হতে বেলা এমনিই যায় গড়িয়ে, আমিও তার ব্যতিক্রম নেই। যথারীতিভাবে লেট করে বাড়িতে আর কোনো ক্লিপ না নিতে পেরে সেন্ট্রাল পার্কে গিয়েই একটু ফ্লেক্স, কারণ আমি আগেই বলেছি ফ্লেক্স মারা ম্যান্ডেটরি। তারপর আর কি, মিঙ্গেলদের দেখে সিঙ্গেলদের হার্ট ব্রেক, এছাড়াও কিছু আজব আজব জিনিসপত্র দেখতে পেলাম। তার মধ্যে হচ্ছে এরকম একটা অসাধারণ নাচ, যা দেখি কিছুক্ষণের জন্য তা আমাদের মাথা ঘুরেই গেছিলো। তার উপর যা রোদ, উফ, দাঁড়িয়ে থাকা দায়। তারপর তিনজনে মিলে একটু উদ্ভ্রান্তের মতো ঘোরাফেরা করলাম আর লোকেদের দেখতে থাকলাম। অত্যাচার অত্যাচার সব ঠিক না, ছোট বোনকে চুলটা নষ্ট হয়ে যাচ্ছে। তারপর ওদেরকে টাটা দিয়ে আমার সরস্বতী পুজোয় হাবজি ঘাবজি কাজ করা এখানেই শেষ করে আমি বাড়ির পথে রওনা দিলাম। কল্যাণী স্টেশনে কিছু মানুষজনকে দেখে আমি একটা গান রিকল করছিলাম, সেটা হচ্ছে বড় একা একা লাগে আমার, আর কিছুই না। তারপর আসলাম স্কুলে ঢুকতেই দেখি এরকম বিশাল বড় একটা প্রসাদ খাওয়ার লাইন। সেই দেখে তো হাসবো না কি করব বুঝতে পারছি না। এই ঠাটা পোড়া রোদেও মানুষ দাঁড়িয়েছে এরকমভাবে প্রসাদ খাওয়ার জন্য। শুধু এটা প্রতিবারেরই ঘটনা, নতুন নয় আমার কাছে। আমি বিগত 18 বছর ধরে এই সেম জিনিসই দেখে আসছি। ও, স্কুলের নামই তো বলা হয়নি। এটা হলো আমাদের সকলের প্রিয় বেদী ভবন রবিতীর্থ বিদ্যালয়। স্কুলে ঢুকেই প্রথমে রবি ঠাকুরের মূর্তি দেখে আর কিছু বাচ্চাদের হাতের কাজ দেখে নিলাম। তারপরে মা সরস্বতীকে নমস্কার করে বাচ্চাদের করা আরও কিছু সুন্দর সুন্দর জিনিস ভালো করে দেখে নিচ্ছি, কারণ এগুলো একসময় আমরাও করতাম। আজকে আমরা প্রাক্তন হয়ে গেছি বলে এগুলোকে বড় মিস করি। এই যখন করতো তো তখন মনে হতো যে কত চাপের, এখন বোঝা যায় যে কত আনন্দের ছিল, কারণ এখন আর কেউ চায় না তোমার হাতের কাজ দাও। যাই হোক, তারপর বন্ধুরা মিলে একটু আড্ডা দিয়ে নিলাম। এখানে আমার লাজুক বান্ধবী, যার সাথে আমি মেনলি স্কুলে গেছিলাম, সে মুখ ঢেকে নিয়েছে। আর এই দুজন বড় স্ট্রেট ফরওয়ার্ড, একদম কোনো ব্যাপার না। তারপর বেশ কিছুক্ষণ আড্ডা ঠাড্ডা দেওয়ার পর ফেরার সময় সবাই মিলে এরকমভাবে আমরা নিজেরাই প্রসাদ খেয়ে নিচ্ছি, কারণ ততক্ষণে বাকিদের প্রসাদ খাওয়া শেষ। আমরা এটা স্কুলের প্রাক্তন স্টুডেন্ট হিসাবে আমাদের কাছে প্রাপ্তি বলে ধরে নিয়েছি। তারপর ফেরার পালা, ওদেরকে টাটা জানিয়ে আমিও চলে আসলাম বাড়িতে। আর এই ছিল আজকের আমার লুক। সবাই জানিও কেমন লাগছে আমাকে দেখতে।